আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এমএস ওয়ার্ডে আপনার কাজের গতি বাড়ানোর জন্য প্রয়োজন স্মার্ট কিবোর্ড শর্টকাট। অর্থাৎ আপনি কিবোর্ড দিয়ে যত বেশি কাজ করতে পারবেন, তত বেশি আপনার কাজের গতি বাড়বে। আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ডের 10টি অসাধারণ টাইম সেভিং শর্টকাট, যা আপনার কাজের গতি দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো চলুন দেখা যাক, ধাপে ধাপে আমরা এগুলো দেখব। আর এর জন্য প্রথমে আমাদেরকে এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। আমরা স্টার্ট ক্লিক করে এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। আমরা প্র্যাকটিস করার জন্য একটা টেক্সট আগে এখানে এনে নিই। তো প্রথমে আমরা যে শর্টকাটটা দেখব, যেমন শর্টকাট 1, প্রথম হচ্ছে কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস ভি। এই তিনটি কিওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যা আপনার কাজকে অনেক দ্রুত করবে। তো প্রথমত কন্ট্রোল সি, এটার কাজটা কি? যে আমরা সাধারণত কম্পিউটারে যদি একই লেখা বারবার প্রয়োজন হয়, তাহলে আমরা কী করি? সাধারণত এই লেখাটাকে সিলেক্ট করে, যেমন মনে করেন এখানে এই লেখাটার ভিতরে কম্পিউটার লেখাটা অনেকবার ব্যবহৃত হয়েছে। তো আমরা প্রথমে যে কম্পিউটার লেখাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করব কীভাবে? লেখার শুরুতে মাউস দিয়ে ক্লিক করে টেনে নিয়ে আমরা ছেড়ে দিলে লেখাটা সিলেক্ট হয়ে গেল, একটা প্রসেস। আবার যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই, তাহলে কার্সরটাকে শুরুতে রেখে আমরা চেপে যদি লেফট অ্যারো চাপ দিই, তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এটা আমরা সাধারণত করি কি, যে এখান থেকে হোম মেনুতে ক্লিক করে কপি ক্লিক করি। কপি ক্লিক করে এবার যেখানে আমার দরকার, মনে করেন যদি আমার এখানে দরকার, তাহলে এখানে কার্সরটা রেখে এখানে আবার পেস্ট ক্লিক করি। তাহলে লেখাটা এভাবে যত জায়গা আমার দরকার আমি সহজে নিয়ে আসতে পারি। কিন্তু এই কাজটা যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই, লেখাটাকে সিলেক্ট করে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি চাপ দিই, কন্ট্রোল প্লাস সি চাপ দিলাম। এরপর যেটা আমার এখানে যেখানে দরকার, এখানে আমার দরকার নিচে, এরপর যদি আমি কন্ট্রোল প্লাস ভি চাপ দিই, তাহলে লেখাটা আমার এখানে সাথে সাথে চলে আসবে। অর্থাৎ আমার এখানে কপি পেস্টে ক্লিক করতে হলো না, এবং কিবোর্ডের সাহায্যে আমি দ্রুত কাজটা করে ফেলতে পারলাম, যার কারণে আমার অনেক সময় সেভ হয়ে গেছে। এইটা যখন অনেক বারবার লাগবে, তখন কিন্তু যদি এখানে যদি আবার দরকার হয় আমার, তখন আবার যদি আমি কন্ট্রোল ভি চাপ দিই, আবার চলে আসবে। যেখানে দরকার, মনে করো আমার এখানে দরকার, তাহলে এখানে যদি কন্ট্রোল ভি চাপ দিই, তাহলে আবার চলে আসবে। তাহলে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দেখলাম। কন্ট্রোল এক্স, এটার কাজ হচ্ছে যে এই লেখাটি যদি আমার এখানে যেখান থেকে কপি করছি এখানেও আছে, এখানেও আছে, তো আমার কাছে যে না, এই আগের লেখাটা এখানে থাকবে না, তাহলে আমাকে এই কাট ক্লিক করলে লেখাটা নাই। কিন্তু নতুন যেখানে দরকার, মনে করেন এখানে দরকার, এখানে যদি আমি আবার কন্ট্রোল ভি চাপ দিই, তাহলে চলে আসলো, আগে জায়গা নেই। সেম কাজটা যদি আমরা এইখানে এই কাটে ক্লিক না করে কন্ট্রোল এক্স চাপ দিই, তাহলে একই কাজ হবে। যদি আমার এখানে এটা দরকার না হয়, এবং এই লেখাটি শর্টকাট 1, কন্ট্রোল এক্স চাপ দিলাম, লেখাটা নাই এখান থেকে। এখন আবার যেখানে দরকার আমার, সেখানে যদি আমি কন্ট্রোল ভি চাপ দিই, তাহলে এখানে চলে আসবে। তাহলে এই হচ্ছে শর্টকাট 1। এবার আমরা দেখব শর্টকাট 2। এই শর্টকাট 1 আমি এখানে শর্টকাট 2 লিখব। তাহলে এই লেখাটাকে আমি যদি সিলেক্ট করে কন্ট্রোল সি চাপ দিলাম, কপি, এবার এখানে আমার দরকার কন্ট্রোল ভি, তাহলে এইখানে আমি জাস্ট যদি 2 দিয়ে দিই, তাহলে আমার শর্টকাট 2 চলে আসলো। এইবার আমরা দেখব হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, এবং আবার এটাকে কপি করলাম, কপি করে আমাদের আরেকটা এখানে দেব কন্ট্রোল প্লাস ওয়াই। এই দুইটা হচ্ছে শর্টকাট 2। যদি আমাদের কোনো ভুল হয়, তাহলে আমরা সাধারণত করি কি, এখান থেকে আনডো রিডো করি। যে না, আনডো করলে হয় কি, আমার লেখাটা এক ধাপ করে পিছনে চলে যাবে, আর যদি রিডো করি তাহলে লেখা আবার সামনে চলে আসবে। এই কাজটা যদি আমরা কিবোর্ডের সাহায্যে করতে চাই, তাহলে যদি আমরা কন্ট্রোল জেড চাপ দিই, এক এক ধাপ করে এটা চলে যাচ্ছে পিছনে। আবার যদি ওয়াই চাপ দিই, তাহলে এটা আবার সামনে চলে আসতেছে। আনডো এবং রিডো, মানে এক এক ধাপ করে পিছনে যাবে, আবার এক এক ধাপ করে সামনে আসবে। অনেক সমস্যা যেটা আমাদের হয়তো মনেও নাই যে পিছনে আমরা কি করেছিলাম, তো কম্পিউটার কিন্তু ঠিকই মনে রাখছে। এরপর হচ্ছে শর্টকাট 3। এটাকে আমরা আবার এখানে আমরা যদি শর্টকাট 3 করে নিই,
আবার এখান থেকে কন্ট্রোল এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমরা দিলাম হচ্ছে ভি, আবার পেস্ট করলাম আই, আবার পেস্ট করলাম ইউ। শর্টকাট 3 হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। আমাদের এই যে লেখার এটাকে আমরা একটা হেডিং দিলাম যে শর্টকাট 3। এই লেখাটাকে সাধারণত আমরা এখানে কি করি, হোম থেকে বোল্ড করি, মানে হেডিংটাকে হাইলাইট করার জন্য। এই কাজটাই যদি আমরা এখান থেকে না করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিই, আর যদি এটাকে ইটালিক করতে চাই, মানে একটু লেখাটা বাঁকা হবে, তাহলে আমরা আই প্রেস করলে এটা একটু বাঁকা হয়ে গেল। ঠিক এই কাজটাই যদি আমরা কন্ট্রোল আই চাপ দিই, তো দেখার বাঁকা হয়ে যাচ্ছে, আবার সোজা রয়েছে। এইটা কিন্তু এখানে মার্ক হয়ে যাচ্ছে। ঠিক যদি আন্ডারলাইন করতে চাই, যদি এখান থেকে ইউ চাপ দিলে এটা হয়ে যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিই, তাহলে কিন্তু এটা আন্ডারলাইন চলে আসে। তাহলে কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ চাপ দিলাম, সব উঠে গেল। আবার যদি দিই, এটা বোল্ড হয়ে গেল। কন্ট্রোল আই দিলে এটা একটু বাঁকা হয়ে গেল, এবং কন্ট্রোল ইউ দিলে এটা আন্ডারলাইন চলে আসলো। এই ছিল আমাদের শর্টকাট 3। এরপর আমরা চলে যাবো শর্টকাট 4। আবার এটাকে কপি করে নিচে দেখি এই শর্টকাট 4-এ আমাদের কি আছে। শর্টকাট 4-এ আমাদের হলো কন্ট্রোল এ, সিটিআর। দেখেন এই যে আমার এটা লিখতে কত সময় লাগতেছে, কিন্তু যদি আমি কপি পেস্ট করে নিতাম তাহলে আমার কত সময় কম লাগতো। কন্ট্রোল এ কাজ কি, যে অনেক সময় আমাদের দরকার হয় যে এই পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করা। কিন্তু এটা পুরো ডকুমেন্টকে সিলেক্ট করতে হলে আমার কি করতে হবে, কার্সর শুরুতে রেখে এটা টেনে একদম নিচে এনে মাউসটাকে ছেড়ে দিলাম, তো ড্রাগ করলাম। এই কাজটা যদি আমরা সহজে মানে একসাথে করে যাই, যদি আমরা কন্ট্রোল এ চাপ দিই, তাহলে এখন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এরপর এটাকে আমরা যা করতে চাই, যদি আমরা ডিলিট করতে চাই, যে না এটা আমার দরকার নেই, তাহলে আমরা ডিলিট চাপ দিলাম, কিবোর্ড থেকে চলে গেল। এখন এই ডিলিট করার পর আবার মনে হলো যে না এটা তো আমি ভুলে গেছি, এটা আমার দরকার। এটা আমরা সেই কি করি, যে শর্টকাট 2-তে যেটা করছিলাম, যে আনডু রিডো, কন্ট্রোল জেড চাপ দিলে লেখাটা আবার চলে আসলো। মানে কিবোর্ড যত বেশি ব্যবহার করা যায়, তত বেশি আমাদের কাজগুলো দ্রুত হবে, আমাদের সময় অনেক সেভ হয়ে যাবে। চলুন দেখা যাক শর্টকাট 5-এ আমরা কি আছে। শর্টকাট 5, এখানে শর্টকাট 5 হচ্ছে কন্ট্রোল এফ। এটাকে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ। এটা কাজ কি, যে এই পুরো ডকুমেন্টের ভিতরে আমার একটা শব্দ আছে যেটা আমার খুঁজে বের করা দরকার খুব দ্রুত। যেমন এটা এখানে তো অল্প লেখা দেখে মনে হচ্ছে যে আমি তো এখানে খুঁজতে পারি, তাও সময় লেগে যায়। কিন্তু যদি আমার অনেকগুলো পেজ, অনেকগুলো লেখা থাকে, তখন এর ভিতর থেকে আমার যদি একটা শব্দ খুঁজে বের করা দরকার হয়, তখন এটা আমরা কিভাবে দ্রুত খুঁজে বের করতে পারি। এখানে আমরা সাধারণত যদি মেনু থেকে করতে চাই, তাহলে হোম থেকে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করলে আমাদের এই লেখাটা এখানে চলে আসে। এই যে এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি আমরা কন্ট্রোল এফ চাপ দিই, তার সাথে সাথে দেখেন নেভিগেশনটা বামে চলে আসলো। যেমন এখানে আমার দরকার যে আমরা লিখলাম COMPUTER, কম্পিউটার। দেখেন কম্পিউটার লেখাটা আমাদের যত জায়গায় আছে, সব জায়গায় এখান থেকে মার্কিং করে ফেলছে। আমরা দ্রুত আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কম্পিউটার লেখাটা এখানে লেখা আছে। এখানে কিন্তু দেখেন কম্পিউটার, বাট এটা কিন্তু সিলেক্ট করে না। যেখানে কম্পিউটার লেখা আছে শুধুমাত্র সেটাই সিলেক্ট করছে। এভাবে আমরা খুব দ্রুত যে কোনো শব্দ যেটা আমাদের দরকার, সেটা আমরা খুঁজে বের করতে পারি। এরপর আমরা দেখি চলেন শর্টকাট 6। আমরা আবার শর্টকাট 5টাকে সিলেক্ট কপি করলাম, পেস্ট করলাম। এটা হচ্ছে 6। 6-এ হচ্ছে কন্ট্রোল ই। এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল টি। কন্ট্রোল পি হচ্ছে যদি আমরা এই ডকুমেন্টটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হয়, আমরা সাধারণত ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্টে ক্লিক করি। এটাতে ক্লিক না করে যদি আমরা এখান থেকে সরাসরি কন্ট্রোল পি চাপ দিই, দেখুন আমাদের প্রিন্ট অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা
দ্রুত প্রিন্ট করে ফেলতে পারি। তো ক্লোজ করে দিই। চলুন এখন আমরা শর্টকাট 7 দেখি। এই শর্টকাট 7 এটাকে আমরা কপি করে নিলাম। কন্ট্রোল এস। ডকুমেন্টে কাজ করার সময় বারবার সেভ করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডকুমেন্ট আমরা প্রথমে অনেক সময় সেভ করে নিই। এই সেভের জন্য কি করতে হয়? আমাদের ফাইলে যেতে হয়। এবার এখানে সেভ ক্লিক করতে হয়। এবার আমি কোথায় সেভ করবো সেই জায়গাটা আমাদের দেখাই দিলে স্টেশন, যেমন ওই যে ডেস্কটপে সেভ করি, এটা নাম দিলাম কম্পিউটার, সেভ করলাম। এই একটা বিষয়। আরেকটা আছে যে না, এটা তো আমরা প্রোফাইলটা সেভ করে নিলাম। অনেক সময় আছে যে না, আমাদের একটু কাজ করলাম, কাজ করার পরে আমাদের আবার সেভ করার প্রয়োজন হয় যে না, এখন হচ্ছে কি যে এতটুকু পর্যন্তই ফাইলটা সেভ আছে। তো আমরা যদি নতুন করে একটা কাজ করি, যেমন এখানে যদি আমরা শর্টকাট 8 লিখি, হ্যাঁ, এই লেখাটাও কিন্তু আর এখন সেভ হয় না। এজন্য করি কি, আমরা যদি আবার কন্ট্রোল এচ চাপ দিয়ে দিই, কি করতে হবে? আবার এই ফাইল থেকে সেভে ক্লিক করতে হচ্ছে। কিন্তু এটা না করে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এচ চাপ দিই, কিন্তু এটা সেভ হয়ে গেল। যদি এটা বোঝা যায় না যে না, কোনো কমান্ড তো কোনো চেঞ্জ হলো না। আসলে চেঞ্জ না হলেও এটা কিন্তু কম্পিউটার সেভ করে নিয়েছে। যার কারণে অনেক যতক্ষণ আমাদের অনেক বড় ডকুমেন্ট আমরা কাজ করি, তখন কিছুক্ষণ পর দেখা যায় যে আমাদেরকে সেভ করার জন্য ফাইলে আসতে হয়, আবার সেভ ক্লিক করতে হয়। তো এটা না করে যদি আমরা কন্ট্রোল এচ চেপে দিই, তাহলে এটার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে। যার ফলে আমাদের সময় অনেক সেভ হয়ে যায়। এরপরে যে শর্টকাটটা আমরা দেখব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। যে তালিকা তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হয়? হোম মেনুতে এই যে বুলেট, এই বুলেটে ক্লিক করলে কি হয়? একটা চিহ্ন চলে আসে এবং মনে করেন আমরা লিখলাম যে কন্ট্রোল, অথবা আমরা লিখলাম মাউস, কিবোর্ড। আমাদের দ্বিতীয় পেজে চলে আসছে, সেটা আমরা পরের পেজে নিয়ে যাই, তাহলে দেখতে আমাদের ভালো লাগবে। আচ্ছা, মাউস, কিবোর্ড, মনিটর। এই যে দেখেন, এই যে একটা তালিকা আমরা তৈরি করলাম। কি করতে হয় আমাদেরকে? বারবার এখানে মানে এখান থেকে ক্লিক করে বুলেট নাম্বারিং করতে হয়। কিন্তু এই কাজটা যদি আমরা এখানে ক্লিক না করে কন্ট্রোল শিফট এল চাপ দিই, সাথে সাথে একটা বুলেট চলে আসলো। এখানে যদি আমরা লিখি মাউস, কিবোর্ড, মনিটর, তাহলে কি হলো যে আমাদের এখানে ক্লিকটা করে সরাসরি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট এল চেপে দিলে আমাদের বুলেট নাম্বারিং, শুধু বুলেট চলে আসবে, কিছু নাম্বারিং না। এরপর আমরা যাব শর্টকাট 9। শর্টকাট 9 হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন, এবং এর সাথে আরেকটা হচ্ছে কপি করে নিলাম, পেস্ট করে লেস দেন। এটার কাজটা হচ্ছে যে আমরা যদি এই লেখা মানে ফন্টগুলো আমাদের অনেক সময় বড় করতে হয়, ছোট করতে হয়, সেজন্য কি করি? আমরা এই লেখাটাকে সিলেক্ট করে এই যে এখানে হোমের থেকে কি করে এই ফন্ট সাইজটা এখান থেকে আমরা যে বড় ছোট যেটা দরকার আমরা এখান থেকে করে দিই। এই কাজটি যদি আমরা কিবোর্ডের সাহায্যে করতে চাই, তাহলে লেখা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস শিফট ধরে যদি আমরা এই গেটার দেনটা প্রেস করি, দেখা আস্তে আস্তে এক একটা দিতেছি 22। ওই উপরেও খেয়াল করেন যে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে 2 করে 26, 28। আবার যদি আমরা লেস দেন দিই, তাহলে এটা আস্তে আস্তে 2 করে ছোট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু শর্টকাটলি লেখাকে বড় ছোট করতে পারি। এবার চলুন দেখি আমরা শর্টকাট 10। শর্টকাট 10 হচ্ছে কন্ট্রোলটা আমরা কপি করে নিলাম, কন্ট্রোল প্লাস এন্টার। এটার কাজ হচ্ছে কি? নতুন পৃষ্ঠা যোগ করা। যেমন আমরা অনেক সময় হচ্ছে যে এখানে আমাদের এই পেজে আমরা যেমন এই পেজটাকে যদি ছোট করে নিই, যে দেখেন এই পেজটাতে আমরা আর কিছু লিখবো না।
এই পেজটাতে মানে আমরা নতুন একটা পেজ নেব। তখন আমরা ম্যানুয়ালি যদি এতে করতে চাই তাহলে ইনসার্টে গিয়ে এই যে পেজ ব্রেক, তখন হয় কি আমরা একটু ছোট করে দেখতে পারি যে ৩ টা পেজ এখন এবং নতুন পেজটাতে কিন্তু কোনো কিছু লেখা নেই। এই কাজটাই যদি আমি এবার ব্যাক স্পেস দিয়ে পুনরায় চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু এখন আমাদের আর নতুন পেজ নেই। এখন যদি আমরা এই কন্ট্রোল দিয়ে এন্টার চাপ দিই তাহলে কিন্তু এই সেম কাজটা এত পেজ ব্রেকের কাজটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে না যে ইনসার্টে গিয়ে মাউস দিয়ে করলে কি হবে, ইনসার্টে যেতে হবে এবং এখানে পেজ ব্রেক ক্লিক করতে হবে। তো এটা না করে যদি আমরা কন্ট্রোল এন্টার চাপ দিই তাহলে কিন্তু আরেকটা পেজ চলে আসবে। অর্থাৎ এভাবে আমরা নতুন পেজ নিতে পারি কিবোর্ডের সাহায্যে। এই হলো মোটামুটি আমাদের ১০ টা শর্টকাট, যেগুলোর সাহায্যে কি এইগুলো ব্যবহার করলে আমাদের MS ওয়ার্ডের কাজের গতি দ্বিগুণ বেড়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সর্বদা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।